আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সুমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার প্রত্যেকটা ভিডিও শুরু হয় লিফট থেকে যেহেতু ১ম এ এসেই লিফটে ওঠা হয়। আর ভিডিওটা এখান থেকেই শুরু করা হয়। তাই বিরক্ত হবেন না। প্রত্যেকটা ভিডিও বেশিরভাগ টাইমেই শুরু হয় লিফট থেকে। কিছু করার থাকে না। কারণ বাইরে বের হলে মানে বাসা থেকে ভিডিওটা ওইভাবে করা হয় না। খুব তাড়াহুড়া করে বের হওয়া হয়। কারণ আমার বাবাই যদি দেখে যে আমি বের হচ্ছি ও কান্নাকাটি শুরু করে দেয়। যেন লুকায়, লুকায় বের হওয়া হয়। খুব কমই ওর সামনে থেকে বের হওয়া যায়। তো আজকে আমি আর আমার ছোট ভাই যাবো একটু হোপে। আমাদের টুকটাক কেনাকাটা আছে। তো ও নিচেই ছিল। ওকে বললাম যে, "চল।" কারণ একা আমি কোথাও যেতে পারি না। আমার কেমন নার্ভাস লাগে আর আমি বুঝি না কোন জিনিসটা নিবো, কোন জিনিসটা নিবো না। তো হোপে আসছি আমরা ডেকোরেশন এর জন্য কিছু পর্দা নিবো। মানে আমি একটা রুম সেট করতেছি, ওইখানে পর্দা লাগবে। তো চিন্তা করতেছিলাম কি কালার পর্দা নিবো, কি কালার পর্দা নিবো। তখন আমার মনে হলো যে এই যে এটা কি কালার বলে? মানে হালকা কফি কালার আর ডিপ কফি কালার মিক্স আরকি। এটা কফি কালার না ক্রিম কালার মেবি। আর মানে একটু কফি, কফি ভাইব আছে। আর যে মাঝখানে যে পর্দাটা দিব ওটা কফি কালার থাকবে। আর কফি মানে চকোলেট কফি মিক্স আরকি। আমার কালার চিনতে খুব অসুবিধা হয়। আমি কালার ওইভাবে মানে নরমাল যে কালারগুলো ওগুলার বাইরে আমি কালারগুলা খুব কম চিনি। তবে এই কালারটা আমার কাছে মানে হালকা আর ডিপ ২ টা মিলিয়ে আরকি নিবো। তো আমার ভাইকে বলতেছি যে আ এইটা নিবো না ওইটা নিবো বলতেছে, "তোর যেটা ভালো মনে হয় সেটাই নে।" মানে ওরে সাথে নিয়ে আসছি জাস্ট মানে আমার ব্যাগ নিবে, আমাকে একটু সেফটি দিবে। বডিগার্ড আমার, আমার বড় ভাই। আমাকে পাহারা দিয়ে, দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে এত জোরে, জোরে হাঁটে। তো আমাকে কোনো হেল্প করে না। আমি আমার পছন্দ মতোই কিনলাম। যেরকম পারছি মনে হইলো যে না এই কালারটা ভালো লাগবে। তো ওই কালারটাই নিলাম। আমার এমনি চয়েস করতে খুব অসুবিধা হয়। মানে আমি অনেক কিছু একসাথে দেখলে সবকিছুই ভালো লাগে। কোনটা রেখে কোনটা নিবো বুঝতে পারি না। এইজন্য মানে চুজ করতে খুব কষ্ট হয়। সাথে একজন থাকলে হেল্প হয়ে যায়। আর আমার ভাই সাথে থাকা আর না থাকা একই কথা। সে বলবে, "আপু তোমার যেটা ভালো লাগে সেটাই নাও।" আর যদি মেজাজ গরম থাকে তাইলে বলবে যে, "তোর যেটা ভালো লাগে সেটা নে, আমারে জিজ্ঞাস ক্যা?" তো তার এতটুকুই দায়িত্ব। তো সাথে ছিল এটাই আলহামদুলিল্লাহ। তো এই যে পদ্মা কিনে আর একটা পাপোশ খুঁজতে আমরা ১০ নম্বর গেছিলাম, ১১ নম্বর গেছিলাম। অনেক ঘোরাঘুরি করছি। ওই ভিডিওগুলা নেওয়া হয় নাই। কারণ মেজাজ খুব গরম ছিল। কেউ বলে এই পাশে, কেউ বলে ওই পাশে। পরে ১১ নম্বর থেকে এই যে বট দিয়ে পরোটা বিক্রি করতেছিল ওইটা নিয়ে আসলাম। এই যে চেহারার অবস্থা কি হয়ে গেছে হাঁটতে, হাঁটতে। একটা পাপোশ ছাড় ৳৮,৫০০ মানে মাথা খারাপ হয়ে গেছে। তাও যদি ঐরকম হইতো। তারপর আর নেই শুধু পর্দা নিয়ে চলে আসছি। ভাবলাম যে অনলাইনে অনেকগুলো পেজে ওই পাপোশগুলো দেখেছি ওইখান থেকে নিবো। যেহেতু আমার বাজেট ওইরকম না, প পাপোশের দাম ৳১,০০,০০০ ও হইতে পারে। সেটা ফ্যাক্ট না আমার জন্য ৳৮,৫০০ অনেক বেশি ছিল এজন্য আমি নেইনি। তো এই পর্দাগুলো নিয়ে আসলাম হোপ থেকে। এখানে বাসায় নুডলস রান্না করছিল, নুডলস খাইলাম। যাক সারাদিনের অনেক ব্যস্ত ছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।